এই আলুটা সানশাইন। হ্যাঁ, আমি এই বছর খেতি করছি, তাই নতুন আমি আর আগে পরে লাগাই নাই, এই বছর লাগাইছি, সরকার থেকে আমার বিছন দিছে। তাই লাগানোর পরে আমার ডায়মন্ডের থেকে ফলন খুব ভালো হয়েছে, আর কালারটাও ভালো। হ্যাঁ, আলুর সাইজও ভালো। তা আলুর এটা আশা করি যে এটা 2 টাকা কেজিতে বেশি দাম পাবো। আর আমার মতে বলে যে সবাই এই খেতিটাই করুক। মুন্সিগঞ্জ হলো একটা সিঙ্গেল ক্রপ ডোমিনেটেড ডিস্ট্রিক্ট বলা হয় থাকে, সেটা হলো যে আলু। এবং এখানকার স্পেশালাইজেশন হলো কৃষক ভাইরা শুধুমাত্র একটা ভ্যারাইটিতে খুব বেশি কমফোর্টেবল, সেটা হলো ডায়মন্ড ভ্যারাইটি। ডায়মন্ড ভ্যারাইটির কিন্তু গুণগত মানটা যেহেতু ময়েশ্চার পার্সেন্টেজ বেশি হওয়ার কারণে এটা এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট না, দেশের বাইরে এটা চলে না আর কি। তো আমরা চেষ্টা করেছিলাম যে যেহেতু আলুর ন্যায্য মূল্য প্রাপ্তি নিয়ে কৃষকদের মধ্যে অনেক ধরনের বঞ্চনা ছিল, তাহলে আমরা এমন ভ্যারাইটি আবাদে কৃষকদের উৎসাহিত করবো যে ভ্যারাইটিটা দেশের বাইরেও এক্সপোর্ট করা যায়, ভালো গুণগত মান সম্পন্ন। সেক্ষেত্রে আমরা বিকল্প হিসাবে সানশাইন ভ্যারাইটি সাজেস্ট করেছি, এবং আপনি শুনে খুশি হবেন যে আমাদের 600 হেক্টর জমি প্রায় সানশাইন ভ্যারাইটি আবাদ হয়েছে এবার। তো এটার ফলন কিন্তু ডায়মন্ডের চেয়ে বেশি এবং গুণগত মান অনেক ভালো। এটার আর বিভিন্ন ধরনের স্টার্চ পাউডার, ফ্লেক্স, তারপরে হলো আপনার ফ্রেঞ্চ ফ্রাই, বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপন্ন করে এটার আমাদের ইউনিমার্ট বা সুপার শপগুলোতে বিক্রির সুযোগ আছে কৃষক ভাইদের। দুইটা খরচ, উৎপাদন খরচ কিন্তু সেম। প্রতি কেজি উৎপাদন খরচ আমাদের মুন্সিগঞ্জের অ্যাভারেজ হলো যে 16 টাকা পার কেজি। তো দুটার ক্ষেত্রে খরচের পার্থক্য নেই, কিন্তু সানশাইন ভ্যারাইটিটার ফলনটা বেশি। অ্যাট দ্য সেম টাইম এটার হলো যে গুণগত মানটা ভালো হওয়ার কারণে দেশের বাইরে এটা রপ্তানি করার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। যে আমরা এবারে প্রায় 100 হেক্টর এরিয়াকে মুন্সিগঞ্জের আমরা অন্যান্য উচ্চমূল্যের ফসল আবাদের এরিয়া বাড়িয়েছি আলুর পরিবর্তে। সেখানে হলো যে আমাদের হলো যে কোনো ধরনের আমাদের ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, ব্রোকলি, ইভেন সূর্যমুখীর মতো এই উচ্চমূল্যের ফসলগুলো আমার আবাদে কৃষকদের উৎসাহিত করেছি। আমরা চাচ্ছি যে ফসলের বৈচিত্র্যতা তৈরি হোক, কৃষকদের ঝুঁকি কমুক এবং তারা আলুর বিকল্প অন্যান্য উচ্চমূল্য ফসল আবাদের মাধ্যমে স্বাবলম্বী হোক। আলুর বিকল্প হিসেবে আমরা এই যে দেখছেন, আমরা কৃষককে জায়গায় রসুন করিয়েছি। ঢাকা অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা তাদের রসুন প্রোভাইড করেছি। সে অন্য জমিতেও রসুন করেছে, পাশাপাশি পেঁয়াজও করেছে। এবং এই বছর কিন্তু আমরা আলু প্রায় 40 হেক্টর কমিয়ে এনেছি। এই জায়গায় আমরা রসুন, ধনিয়া, পেঁয়াজ এগুলো আমরা তাদের দিয়েছি। এবং পাশেই দেখছেন যে সূর্যমুখীও তারা কিন্তু পাশে লাগিয়ে দিয়েছে। কৃষক এখন কিন্তু রপ্তানি যোগ্য কৃষিতে চলে গিয়েছে। এই সূর্যমুখীর তেল কিন্তু তারা সূর্যমুখীর বীজ থেকে তেল ভাঙিয়ে কিন্তু তারা স্থানীয় বাজারে বিক্রি করবে। এবং আশা করি এর আগের তুলনায় কৃষক লাভবান হবে, কারণ তারা এখন ডায়মন্ড আলু থেকে সরে আসছে। তারা এখন অন্যান্য জাতের যেমন রপ্তানিযোগ্য আলু সানশাইন করছে। এই জায়গায় আমরা একটা সানশাইন জাতের আলু কর্তন করেছি। ডায়মন্ড আলুটা রপ্তানিযোগ্য না, এই জায়গায় ড্রাই ম্যাটার কন্টেন্ট 20% উপরে না, এর নিচে থাকে। কিন্তু সানশাইন আলুতে ড্রাই ম্যাটার কন্টেন্টটা 20% উপরে, এবং এই জাতটা প্রক্রিয়াজাত করা যায়। এবং কিভাবে এই সানশাইন থেকে চিপস তৈরি করা যায় এটা কিন্তু আমরা কৃষককে হাতে কলমে প্রশিক্ষণের উদ্যোগও নিয়েছি। তো আশা করি এই বছর থেকে আমরা শুরু করেছি, কৃষক এখন থেকে লাভবান হবে এবং পরবর্তীতে আমরা আরও তাদের নিয়ে কাজ করবো, যাতে কিভাবে আলু এবং আলুর পাশাপাশি অন্যান্য ফসল রসুন, ধনিয়া, মরিচ, পেঁয়াজ এসব করে কৃষক লাভবান হতে পারে।